হাফ আখড়ায়ের আসরে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তর সংবর্ধনা দেখে গিরিশের ইচ্ছে হলো কবি হওয়ার। তাকে অনুসরণ করেই কবিতা গান রচনায় দুরন্ত হয়ে ওঠেন। একসময় গিরিশের বন্ধুদের অভিনয় দেখার বদলে একখানা থিয়েটার করার ইচ্ছেটাই বেশি হয়ে ওঠে। কিন্তু সে তো খুবই ব্যয় সাপেক্ষ। 1867 সালে গিরিশচন্দ্র, রাধা মাধব কর, ধর্মদাস সুর বন্ধুরা মিলে বাগবাজারে শখের যাত্রাদল তৈরি করলেন। তাদের প্রথম পালা মাইকেলের শর্মিষ্ঠা। মধুসূদনের শর্মিষ্ঠা নাটকে গান রচনার সূত্রে গিরিশচন্দ্রর নাট্য জগতে প্রবেশ। চাকরি করতে গিয়ে জীবনে বেশ অনাচারী হয়ে উঠেছিলেন, কিন্তু নাট্য জগতে এসে গিরিশচন্দ্র ঘোষের প্রতিভা বিকশিত হয়। বাগবাজারের এক থিয়েটার কোম্পানি দীনবন্ধু মিত্রের সধবার একাদশী মঞ্চস্থ করতে গিয়ে তাকে নাট্য শিক্ষক পদে গ্রহণ করে। বাংলা সাহিত্যর ক্লাসিক মাতাল নিমচাঁদের ভূমিকায় প্রথম অভিনেতা রূপে মঞ্চ প্রকাশ গিরিশের। নিমচাঁদ চরিত্রে অনবদ্য অভিনয় করলেন। সমজদারেরা একমত। তিনি এলেন, দেখলেন, জয় করলেন। সেই অভিনয়ে মুগ্ধ হয়ে দীনবন্ধু মিত্র বলেছিলেন, নিমচাঁদ যেন তোমার জন্যই লেখা হয়েছিল, নিমচাঁদ যেন তোমার জন্যই লেখা হয়েছিল।